আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন পরবর্তী সময় তাকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণের পরও এখন পর্যন্ত যে অভিযুক্ত অপরাধী ছিল এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। নরসিংদীতে আমাদের বোন ধর্ষিত হয়েছে, তার বাবার কাছ থেকে তাকে কেড়ে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমরা এই মুহূর্তে যেখানে মানববন্ধন করছি তার কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে পাবনার ঈশ্বরদীতে এক মেয়েকে তার দাদির কাছ থেকে কেড়ে নিয়ে নাতনিকে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পরবর্তীতে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এবং তার দাদিকেও হত্যা করা হয়েছে। আমরা সেই মাগুরার আসিয়া থেকে শুরু করে নরসিংদীর আমেনা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বোনটি ধর্ষিত হয়েছে, সারা বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে তার একটারও সুস্পষ্ট এবং বিচার নিশ্চিত করা হয়নি। আমরা মনে করছি বাংলাদেশে এই বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধর্ষণ একটি সামাজিক ব্যাধি রূপ নিয়েছে, যার কারণে প্রতিনিয়ত এরকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বলতে চাই, ইন্টারিম সরকার যেই ধর্ষণের বিচারগুলো করতে পারেনি, তারই ফলশ্রুতিতে নির্বাচন পরবর্তী সময়ে প্রতিনিয়ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা উঠে পড়ে লেগেছে, তারা নারীদেরকে ধর্ষণ করছে, তারা নির্যাতন চালাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। তাই আমরা বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব এবং নিশ্চুপ, একই সাথে বাংলাদেশ সরকার এবং পুলিশ প্রশাসন নিশ্চুপ। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বোন ধর্ষিত হয়েছে, সে যে অবরুদ্ধ ছিল, সে যে নির্যাতিত হয়েছে, সেই সময় সে 999-এ কল দিয়েছিল, সে তাৎক্ষণিক যেন তাকে উদ্ধার করা হয়, কিন্তু তাকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হতে পারেনি পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন প্রায় 1.5 ঘন্টা পর সেখানে উপস্থিত হয়, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব এবং তারা যে নিশ্চুপ ছিল তাদের এই ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে যে নামকা ওয়াস্তে যে যৌন নিপীড়ন সেল রয়েছে, সেই সেলও পুরোপুরিভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সেই সেল কোনোভাবেই ভুক্তভোগী শিক্ষার্থীদের পাশে থেকে তার মানসিক সুস্থতা এবং তার শারীরিক সুস্থতা এবং নিরাপত্তা প্রদান করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা ভুক্তভোগী শিক্ষার্থী ইতিমধ্যেই অভিযোগ করেছে থানায়, তাকে আইনিভাবে সহায়তা করেন, তার পাশে থাকেন, তাকে মানসিকভাবে তাকে পাশে থাকার আশ্বাস দেন এবং একই সাথে যে অভিযুক্ত শিক্ষার্থী রয়েছে, সেই অভিযুক্ত ধর্ষক 44 ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার সনদ অবিলম্বে বাতিল করতে হবে। আমরা বলে দিতে চাই, যদি এই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। 1999 সালের ধর্ষণ বিরোধী আন্দোলনের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেঞ্চুরি মানিক যে ধর্ষণের 100তম ধর্ষণ উদযাপন করেছিল তাদের নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আবারও সেই সেঞ্চুরি মানিকের মতো আরো অনেক মানিকই জাহাঙ্গীরনগরে জন্ম নিচ্ছে। সেই সকল মানিকদের হুঁশিয়ারি করে দিতে চাই, সেই সকল দর্শক মুস্তাফিজদের মতো যারা কুলাঙ্গার রয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনারা এই ঘৃণ্য অপরাধে জড়িত থাকেন তাহলে এই বাংলার মাটিতে আপনাদের বিচার অবশ্যই সম্পন্ন করা হবে।